আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তানের দালালেরা যতই চেষ্টা করুক না কেন, ভারতের সংসদে তারা ঢুকতে পারবে না। তারা সরাসরি জাহান্নামে যাবে। ফৈজল খান নেতা মুসলিম রাষ্ট্রবাদী নেতা এই ঘোষণা দিয়েছে এবং আপনারা দেখেছেন স্লোগান ইনকিলাব জিন্দাবাদ এবং বিভিন্ন মুসলিমরা সেখানে খাদ্য গাড়িতে করে মানে নিয়ে এসে প্রোভাইড করেছে, টুপি টুপি মাথায় টাতায় দিয়ে খাদ্য গাড়িতে করে নিয়ে এসে ফ্রি প্রোভাইড করেছে। এটা আপনারা দেখতে পেয়েছেন এবং তাদের স্লোগান, তাদের অ্যাক্টিভিটিস আর কোনো কিছুই এখন ছাত্রদের যে আন্দোলনের যেটা মাত্রা, সেই মাত্রাকে ক্রস করে গিয়েছে, লেভেল ক্রস করে গিয়েছে। দ্যাট মিন্স মানুষের অর্থাৎ ভারতবর্ষের সাধারণ জনগণের আর বুঝতে বাকি নেই এই আন্দোলন অন্যদিকে মোড় নিয়েছে এবং এই আন্দোলন ছাত্রদেরকে সামনে রেখে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো আপনার ভারতে অঘটন ঘটাইতে চাচ্ছে। কিন্তু ভারতের জনগণ যারা ক্ষমতার জন্য মানে আকাম কুকাম না করে, শুধু দেশকে ভালোবাসে, দেশের যারা সাধারণ জনগণ, তারা এই সরকারের উপর আস্থা রেখেছে। কারণ এই সরকার আসার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বসদেরকে পাত্তা দেয়নি জনগণ। ওই যে মানে ভারতের জনগণকে তারা সবসময় প্রায়োরিটি দিয়েছে, ভারতের জনগণকে সামনে রেখে ভারতের জনগণের ক্ষতি যাতে না হয়। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সবার অর্থনৈতিক বিপর্যয়ের শুরু হচ্ছে, সেখানে অর্থনৈতিক ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ভারত। এই সরকারের মাধ্যমে এই সরকারের অধীনে ভারত বিমান বাহিনীতে ৩য় স্থান অধিকার করেছে। এই সরকার অধীনে ভারত ডিপ্লোম্যাসিতে এত পারদর্শিতা দেখিয়েছে যেটি এর আগে কোনো সরকার পারেনি, যার কারণে সাধারণ জনগণ, যেখানে এশিয়া, দক্ষিণ এশিয়া মহাদেশের প্রত্যেকটি দেশের জনগণের জীবনযাত্রার মান অত্যন্ত কঠিন হয়ে গেছে বা যাচ্ছে, সেখানে ভারতের জনগণের ফান্ডামেন্টাল যে রাইটসগুলো আছে, মৌলিক যে অধিকারগুলো আছে, সেগুলো যত সুন্দরভাবে পূরণ হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে করে জাতিসংঘ বলে, রাষ্ট্রসংঘ যারে বলে, জাতিসংঘ যারে বলে, সেখানে এখন মাথা উঁচু করে কথা বলে। ভেটো ক্ষমতা পাওয়ার জন্য ফাইট করছে যে আমাদেরকে ভেটো ক্ষমতা দিতে হবে। কোন কোন ক্রাইটেরিয়ায় একটা রাষ্ট্রকে ভেটো ক্ষমতা দেওয়ায়, সেই ক্রাইটেরিয়াগুলো আমরা পূরণ করেছি কিনা, এখন এই ভেটো ক্ষমতা আমাদেরকে দিতে হবে। এটা নিয়েই জাতিসংঘ এবং জাতিসংঘকে তোয়াক্কা করে না এবং ভারত যে সুপার পাওয়ারের দিকে যাচ্ছে এবং পরাশক্তির নব উদীয়মান পরাশক্তিতে পরিণত হয়েছে, সেটা এই সরকারের অধীনে। জনগণ প্রশ্ন ফাঁস হয়েছে, এটা আনইথিক্যাল মানে ইমোরাল অ্যাক্টিভিটিস, নৈতিক অবক্ষয়ের একটা বিষয়। এটার পক্ষ আমরাও নেই যে এটা চলমান নয়, এটা চলতে পারে না, কারণ এভাবে কেন প্রশ্ন ফাঁস হবে। এটার পক্ষ আমরা নিচ্ছি যে প্রশ্ন কেন ফাঁস হবে, এর বিচার চাই। যারা এর সাথে এই কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশান নিতে হবে। কিন্তু এর মানে এই নয় যে ওখানে পতন ঘটিয়ে দক্ষিণ এশিয়াটাকে একেবারে নাজেহাল করে ফেলতে হবে। এখন এই যে ফৈজল খান, তিনি কিন্তু গরম গরম কথা বলেছে, তাদের বুঝতে বাকি নেই। কারণ মানে প্রতিবেশী রাষ্ট্রগুলোর যে বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া বলেন বা ইলেকট্রনিক মিডিয়া বা যে মিডিয়াগুলো, সেখানে কাদের আনন্দ উল্লাস উৎফুল্লতা এবং এই ছাত্রদেরকে উৎসাহিত করার চেষ্টা কারা করেছে, সেটা দেখেই তারা বুঝতে পেরেছে যে পাকিস্তানের দালালেরা চেষ্টা করেছে ভারতের সরকারকে ফেলে দিতে। কারণ এই সরকারের অধীনে কেউই কোনোভাবে, যে অপারেশন সিঁদুরের সময় যে কত চেষ্টা করলো তুরস্কের অস্ত্র দিয়ে, পাকিস্তানের অস্ত্র দিয়ে চেষ্টা করেও ভারতের কিচ্ছু করতে পারেনি, বরং ভারত পাকিস্তানকে একেবারে নাকানি চুবানি দিয়েছিল। সেজন্য নরেন্দ্র মোদী সরকারকে তারা ফেলে দিতে সাপোর্ট করেছে
এবং বাইরে থেকে ফান্ডিং হচ্ছে, এরা বুঝতে পেরেই এই ফৈজ খান মুসলিম রাষ্ট্রবাদী নেতা তিনি বলেছেন একেবারে জাহান্নামে পাঠিয়ে দেবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।